আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুর রহমান আবিদ। তো আজকের ভিডিওতে আমরা এই ইলাস্ট্রেশনটা কমপ্লিট করে দেখব। অ্যান্ড পুরো প্রসেসটা কিন্তু আমরা মোবাইল ফোনের মাধ্যমে করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এখান থেকে আমাদের যে রেফারেন্স ইমেজটা আছে সেটাকে ইনপুট করে নিব। এরপর আমরা রেফারেন্স ইমেজ থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করে রেফারেন্স ইমেজ থেকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেব। কালার সিলেকশন কমপ্লিট হয়ে গেলে আমাদের সেকেন্ড কাজ হবে একটা শেপ ক্রিয়েট করা। সো শেপ ক্রিয়েট করার জন্য শেপ বাটনের উপরে ক্লিক করবেন, এটা রেক্টেঙ্গল শেপ সিলেক্ট করবেন। এখন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করবেন। অ্যান্ড পরে একটা শেপের কপি নিয়ে নেব, যেটা রেডিয়াসটা আমরা অ্যাডজাস্ট করে আমরা এরকম একটা উইন্ডো টাইপের একটা শেপ ক্রিয়েট করবো এবং এই দুইটাকে মার্জ করে দেবো, যাতে আমরা একটা ফুল উইন্ডো টাইপের শেপ পাই আমরা। এরপর শেপটাকে একদম মাঝখানে নিয়ে আসবো অ্যান্ড লক করে দিব। এরপরের কাজ হচ্ছে আমরা আরেকটা শেপ নিব, শেপটাকে একদম ক্যানভাস বরাবর আমরা নিয়ে নিব। এরপর এটার যে কালার আছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাথে ম্যাচ করে নিব এবং উপর থেকে নিচে নিয়ে আসবো এবং দুইটা শেপকে আমরা মার্জ করে দিব। তো এরপর আমাদের যে কাজটা হবে, কালার রিমুভ অপশনটাকে সিলেক্ট করবো আর এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে রিমুভ করে দিব। এখান থেকে ইন্টেন্সিটি একটু আমরা বাড়াই দেবো যাতে কালারটা খুব সুন্দরভাবে রিমুভ হয়। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শ্যাডো অ্যাড করতে হবে। তো শ্যাডো অপশনে গেলে শ্যাডোটাকে আমরা অ্যাড করে নিব। অ্যান্ড আমি যেই কালারটা আপনাদেরকে এখানে যে কালারটা আমি ইউজ করতেছি সবগুলো কালারের কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু কালারগুলো সংরক্ষণ করতে পারবেন। সো আমি শ্যাডোটাকে যে সেটিংসে রাখলাম আপনারা ঠিক এই সেটিংসেই রাখবেন শ্যাডোটাকে। এরপর আমরা আরেকটা শেপ নেব, শেপ নেওয়ার পর এই শেপটাকেও পুরো ক্যানভাস বরাবর আমরা নিয়ে নেব। এখন এই শেপটার যে কালারটা আমরা সেটা হচ্ছে এই কালারটা নিব অ্যান্ড এটাকে আমরা নিয়ে যাব নিচে নিয়ে যাওয়ার পর এটাকেও লক করে দিব। অ্যান্ড এরপর আমাদের আরেকটা শেপ নিতে হবে, এই শেপটাকে ক্যানভাসের অর্ধেক বরাবর নিব আমরা। অর্ধেক বরাবর নেওয়ার পর আমরা এই কালারটাকে নিব অ্যান্ড এটাকেও আমরা মেইন শেপটার নিচে নিয়ে আমরা শেপের কালারটাকে একটু অ্যাডজাস্ট করব। তো আমি আবার শেপ অপশনে যাচ্ছি, এখান থেকে আমরা কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু লাইট কালার আমার প্রয়োজন। তো কালারটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকেও লক করে দেবো। অ্যান্ড সেকেন্ড টাইপে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার যে পজিশনটা আমরা ঠিক করে নেব, তারপর লক। এরপর নতুন আরেকটা শেপ নেব, এটা হচ্ছে আমরা রাউন্ড শেপ নিব, এটা আমাদের সান হবে। তো আমরা লাল কালারটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো কালার সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা লক করে দিব। এরপর হলো কি আমরা এটাকে একটু রিসাইজ করে নিব অ্যান্ড এটাকে লক করে দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাহাড়গুলো অ্যাড করতে হবে। তার জন্য আমরা বেজার টুলের উপর ক্লিক করব। এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করবেন। আমি আপনাদের জন্য রেফারেন্স ইমেজটা আমি ডেসক্রিপশনে বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা রেফারেন্স ইমেজটা অনুযায়ী আপনারা কাজগুলো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে আমরা সেই পাহাড়টাকে তৈরি করতেছি, পাহাড়টা। ওকে, এরপর আচ্ছা, আমাদের পাহাড়টা আমি রেফারেন্স ইমেজটাকে এখান থেকে ইনপুট করে নিয়েছিলাম। এরপর আমি পাহাড়টাকে সিলেক্ট করে পাহাড়টাকে সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এখান থেকে। এখন আমার স্ট্রোকটা দরকার নেই, আমি স্ট্রোকটা কমিয়ে এখানে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। এরপর রেফারেন্স ইমেজটাকে হাইড করে দিলাম অ্যান্ড আমাদের যে পাহাড়ের যে শেপটা আছে শেপটাকে আমরা মেইন শেপের নিচে নিয়ে যাব। মেইন শেপের নিচে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এরপর আমরা যে কাজটা করবো, এটাকে আরেকটা ডুপ্লিকেট কপি করব অ্যান্ড এটাকে আমরা ফ্লিপ করে দেবো। ফ্লিপ করে এটাকে একটু ছোট করে আমরা একটু দূরে, যাতে দেখতে সুন্দর লাগে জিনিসটা, সেভাবে আমরা বসিয়ে দেবো। অ্যান্ড এটা অ্যাডজাস্টমেন্ট আপনি আপনার মতো করে করতে পারবেন, যেভাবে করবেন আপনার যেভাবে সুন্দর হয় সেভাবে করবেন। তো অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এগুলোকে একটু সাইজটা ঠিক করে নেব। তো এখান থেকে আমি এটাকে একটু নিচে নামিয়ে নিলাম, সমুদ্রটা যেটা আমাদের সমুদ্র হয়েছে সমুদ্র শেপটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। এবার সানটাকে একটু নিচে নামাই দিই। তো আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা কিছু একটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই শেপগুলোকে আগে লক করে নিচ্ছি। এখন আমাদের ইমেজ অপশন থেকে আমি একটা পিএনজি ইমেজটাকে ইম্পোর্ট করব, মানে বিড়ালের যে পিএনজি ইমেজটাকে ইম্পোর্ট করার পরে কালার অপশন থেকে আমরা হোয়াইট কালারটাকে রিমুভ করে দিব। এরপর আমরা কালার অপশন থেকে এটা একটা নতুন একটা কালার নিব, যে কালারটা এখানে মানানসই। আমি এই রেড কালারটা নিচ্ছি, এটা জাস্ট সূর্যের যে কালারটা আছে সেই কালারটাই আমি এখানে নিচ্ছি। এরপর এটাকে একদম ছোট করে এক কর্নারে বসিয়ে দেব।
যে কোনো একটা কর্নারে বসিয়ে দেবো। তো আমি এই কর্নারে বসাই দিচ্ছি। তো এখানে বসিয়ে দেওয়ার পর আমাদের এটাকে একটু রিয়েলিস্টিক করতে হবে। তো রিয়েলিস্টিক করার জন্য আমরা একটা শ্যাডো অ্যাড করবো। শ্যাডো অ্যাড করার জন্য আমরা স্টিকের অপশনে ক্লিক করবো অ্যান্ড ক্যানভাসের উপর ক্লিক করলেই এই শ্যাডোটা আমাদের কাছে থেকে যাবে ক্যানভাসে। তো এরপর এটাকে আমরা ব্ল্যাক সিলেক্ট করে নেব অ্যান্ড এটাকে আমরা বিড়ালের নিচে নিয়ে যাব। বিড়াল যে পিএনজিটা আছে সেই পিএনজিটার নিচে নিয়ে যাব অ্যান্ড বিড়ালের পিএনজিটাকে লক করে দিচ্ছি যাতে এটা নড়াচড়া করতে না পারে। এবার একটু পজিশন ঠিকঠাক করে নিচ্ছি, শ্যাডোটার পজিশন ঠিকঠাক করে নিচ্ছি। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা ডুপ্লিকেট করে বিড়ালের পিএনজির উপরে আমরা বসিয়ে দিব যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো এটাকে একটু পজিশনটা ঠিক করে নিচ্ছি। এরপর এটার যে অপোজিট আছে একটু কমাই দেবো যাতে বেশি ফেক যেন না লাগে। তো আমি এখানে অলমোস্ট সব কিছু কমপ্লিট। এরপর আমরা একটু নিচের স্টিকারটারও আমরা একটু অপোসিটি কমাই দিছি। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ক্যানভাস তৈরি হয়েছে আমাদের ইলাস্ট্রেশন। আমরা কিন্তু মোবাইল দিয়ে এটা কমপ্লিট করতে পেরেছি পিক্সেল অ্যাপের মাধ্যমে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।